मैंने पुकारा और हम चले आए, গালি মুপেলি পেলে আয়ে। হাতেলি তো না, মুপেলি, গালি নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ রে, কি রে, শুনলাম নাকি আমাকে তুই মনে করলি। याद आ रहा है, मेरी याद आ रहा है। और किसी को नहीं, দালাল কো। বাবা আমি তো ধন্য টাইপস হয়ে গেলাম ভীষণ পরিমাণে, যে তুই মনে করেছিস। লাইক সিরিয়াসলি? হ্যাঁ, তোকে সবাই এসে কমেন্ট করে বল যে হ্যাঁ ওরটা দেখো গিয়ে, ও এটা বলেছে, ও সেটা করেছে। তুই দেখতে যাস না বিকজ তোর ক্লাসের না আমরা কেউ, তাই না? তুই একটা বড় চ্যানেল 38,000 40,000-এর, তুই কেন আমাদের মতন ছোটো ছোটো চ্যানেলকে দেখতে যাবি, তাই না? তুই দেখতে যাস না, তুই জাস্ট লোকে এসে তোকে বলে আর তুই এখানে হাঁক দিয়ে বসে যাস, অবশ্যই করে মুখ দিয়ে। দেখো যতই পাছার নিচে কোমট বানাক না কেন, ওর মুখ দিয়ে যে হাগার যে অভ্যাসটা, সেটা তো আর ভুলতে পারে না। তো দালাল সেটা ভোলেনি, আজীবন ভুলবে না, ঠিক আছে? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দিনের প্রথম ভিডিও, অবশ্যই করে অন্য একটা ভিডিও করার ইচ্ছা ছিল। তো কাজ করতে করতে দালালের একটা ভিডিও দেখছিলাম, যেটা সকালবেলা করেছে। তো দেখলাম সীমাকে নিয়ে, যেটা ওর একটা থাকে কনস্পিরেসি, সেসব বলছে। বেজন্মাটে জন্মাও, মানে ও মনে করে ওর জন্মটার বিশাল ঠিক, মানে জন্ম সংক্রান্ত বিষয়, মানে ওর পিএইচডি করা। আদৌ কিন্তু ওর শরীর থেকে একটা প্রাণের সঞ্চার আজ অবধিও করতে পারেনি, আর আগামী দিনেও করতে পারবে না, এটা ও জানে। এটা ও জানে, কারণ ওর কাজটা সফল হয়নি। ও যে 1.5 লক্ষ টাকা ওইখানে ঢুকিয়েছিল, হ্যাঁ ওইখানেই ঢুকেছে, ওর যেখানটা ব্লকেজ ওইখানটা এরকম রোল করে ওই 1.5 লক্ষ টাকা গুঁজে দিয়েছিল, কিন্তু ওর কোনো কাজে লাগেনি। কারণ কি বলতো, পাপি তো, পাপিদের হয় না, অবশ্যই করে পাপিদের এরকম হয় না। না তার মানে এ না যেসব মানুষরা মাথা কুটছে একটা সন্তানের জন্য, তারা কিন্তু আর কিছু চিন্তা করছে না, মানুষের অমঙ্গল কামনা করছে না, তারা শুধুমাত্র একটা সন্তান চাইছে ভগবানের কাছে নিজের আঁচল পেতে দিয়ে। কিন্তু দালাল ভগবান অবধিও যেতে চায় না। কি বলে যে কাজটা হবে না, অনেক তো বললাম, আর বেকার বেকার সেটার জন্য ভগবান অবধি যাওয়ার কি দরকার, তাই না? তো এ পাপি, এ হচ্ছে মহা পাপি, ঠিক আছে? পাপের জন্য এটা হয়েছে, পাপের জন্য ওইটা হয়েছে, আমি না এই কথায় বিশ্বাসী না। কিন্তু ও ডে বাই ডে নিজের যে ক্যারেক্টারের একটা, মানে নিজেই অ্যাসিনেশন করছে, তো সেখানে তো আর আলাদা করে আমাদের আর ডিসক্রাইব করার জায়গা থাকে না। লাইক সিরিয়াসলি, হ্যাঁ ঠিক আছে। তো যেটা বলছিলাম, সবই বলছে, থামনেলেই মিথ্যে কথা বলেছে, সেটাও স্বীকার করেছে যে আমি মিথ্যে কথা বলেছি, আর আমি বুক বাজিয়ে স্বীকার করেছি যে হ্যাঁ আমি ফোন করেছি, অবশ্যই ফোন করেছি। তো সেটাতে দালালের খুব অবজেকশন। দালাল বলছে যে শুনলাম নাকি 49 বালি, আসছি ওই বিষয়টায়। তো শুনলাম নাকি 49 বালি ফোন করেছে, তার মানে ওর কত চুলকানি ভাব, মানে আমার কত চুলকানি ভাব। মানে দুপুরবেলা আমি তো ভিডিও করি, আমাকে তো বলেছে দুপুরে আমার বর থাকে না, আমি ফ্রি থাকি, মানে ওই সময়টা বাগনা এসো, বাগনা এসো, বাগনা এসো, মানে ওই সময়টা বাগনা আসতো, তারপরে ব্যাঙ্গালোর পাঠিয়ে দিয়েছে। আহারে আহারে পাঠিয়ে দিয়েছে, কিছুতেই ননদরে বিশ্বাস করাতে পারে না যে যেইটা রোডতাছে এমন কিছু নাই, তোমার ছেলের লজ্ঞা আমার কোনো সম্পর্ক নাই। এটা ওর ননদকে ওকে বিশ্বাস করাতে হয়েছে। ওর ননদ কিছুতেই বিশ্বাস করছিল না। তার মানে এটা থেকে বোঝা যায় যে ওর ননদ ইমিডিয়েট কেন ছেলেকে রাজ্যের বাইরে ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছে, কারণ মামি, এই যে মামি ভাতারি, ইয়েস ভাগনা ভাতারি বলবো না, কারণ ভাগনার ভাত খাওয়ার মতন ওর তখন বয়স ছিল না, ভাগনার খালি বাঞ্চু খাওয়ার ওর বয়স ছিল, বাট ও তো মামি ভাতারি, তো মামি ভাত খাওয়াতো আর মেখে, তা বোঝো না মাইরে, মামি ভাত মেখে খাওয়াতো দুপুরবেলা ভাগনাকে। তো সেটা ওর মা বললো যে না কোনো দরকার নেই, আমার ছেলে নিজের হাতে ভাত খেতে পারে, তোমার মতন বুড়ি খেদি আদ্দামড়ি খাসির ভাত খাওয়ার ওর দরকার নেই, ঠিক আছে? তো যাই হোক, যথারীতি কত চিপ মেন্টালিটি ভাবো, যে ভাগনাকে নাকি এসে দেখেছে এতটুকু এতটুকু, তারপরেও তার প্রতি কত রস জাগে। হ্যাঁ, তাছাড়াও এই ভাগনা ছাড়াও আরেকজন ছিল যে কিনা 10 বছরের ছোট। বাবা দেখো, এটা আমরা কেউ বলিনি, কিন্তু এটা ওই ওর বোন স্বীকার করেছে, মানে ওর ছোট বোন মন্দিরা, তোমরা ভুলে যাও ভীষণ। তো মন্দিরা স্বীকার করেছে, আর ও বলেছে দেখ 10 বছরের না 5-6 বছর হবে, মানে কই তো হ্যাঁ। তো দেখো প্রথমে হুল, না না না, প্রথমে ভাগনা,
তারপরে 5 বছর কি 10 বছরের ছোট একটা মাল, তারপরে হচ্ছে হুল, তারপরে হচ্ছে ল্যাটা, এখন হচ্ছে সোনো। ধরবে চিপে তোর মনু, বুঝেছিস তো? তো এই 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 ধরনের ক্যারেক্টারের পুরুষগুলো যাদের মধ্যে কিনা ও পৌরুষত্ব দেখতে পায় আর ভীষণ পরিমাণ ললসাহীন টাইপস ও দেখতে পায়, এটা আর কেউ না দেখতে পাক, আমাদের দালাল কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পায়। তো এতগুলো পুরুষের সাথে ওকে জড়ানো হয়েছে। তো ও বলছে ও তো দুপুরবেলা ফাঁকা থাকে আর আমার বর 6 দিন থাকে না, আমার তো ঘর খালি থাকে। তাহলে কতজনের সাথে আমি কিছু করতে পারি ভাবো তো? হ্যাঁ, সুযোগ, প্রচুর সুযোগ, প্রচুর সুযোগ, অনেক সুযোগ। সুযোগটাই তো থাকাটা স্বাভাবিক, ঠিক আছে? সুযোগটা থাকাটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস কর, আমার ঘরে 2টো বাচ্চা আছে। আমি এমন পরিবারে বিলং করি যেখানে আমার যা, দেওর, জায়ের 2 সন্তান, বাড়ি ভরা, ভাড়াটে, সমস্ত নিয়ে আমি থাকি, ঠিক আছে? আর তুই থাকিস একা, শ্বশুর শাশুড়ি বয়স্ক, তো তাদের আর নিচে নেমে কে তোর ঘরে আছে দেখার আর টাইম পড়ে না, যার জন্য ভাগনাকে অনায়াসেই তুই ঢুকিয়ে দিতিস ঘরে। ভুল ভাবছে তা, দুষ্টু। কিন্তু বিশ্বাস কর, না তোকে বিশ্বাস করানোতে আসেনি, চল ভোট। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমার দরকার পড়ে না, সবচেয়ে বড় কথা প্রয়োজন পড়ে না। তাই আমার ক্যারেক্টারের অ্যাসিনেশন করতে গিয়ে আজ অবধি কোনো পুরুষকে খুঁজে পাসনি। একটা কাপুরুষকে খুঁজে পেয়েছিলি, সে কিনা 49 টাকার রিচার্জ। আমি মনে করি একটা অথর্ব ছেলে যে কিনা কোনোদিনও হাঁটাচলা করতে পারে না, সেই ছেলেটার মানে যে বান্টুটা নিয়ে তোর সন্দেহ যে ওর বান্টুটা অ্যাকচুয়ালি দাঁড়ায় কি না, সেটা 85% অকেজো হওয়ার পরে, ওর প্যারালাইজড হওয়ার পরেও ও 1 সন্তানের বাবা। আর তোর যে ভেরু দাদা, নো নমস্কার, তোর যে ভেরু যে কিনা একদম 100% প্রপার, যার সমস্ত পার্টস, বডি পার্টস প্রপার ওয়েতে কাজ করে, তারপরেও তুই সন্তানহীনতায় ভুগছিস, মানে তার প্রেশারেও তোর ব্লকেজ খুলছে না, বুঝতে পেরেছিস তো? এগুলো বুঝতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে, যার জন্য তোকে কমিউনিটি পোস্ট দিয়ে বলতে হয় যে জন্মগত যে পঙ্গু, আপাহিজ লাইক ইউ, তো তুই আবার উজ্জ্বলকে বলতিস, তাই না? যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যার কপাল ফের, বুঝি রে, তোর দুঃখের জায়গাটা বুঝি, আহারে কষ্ট হয়, জানিস তো, কিছু মনে করিস না। কিন্তু তুই লোককে জায়গা মতন চিমটি কাটলে তোর তো আছড়ে একবারে ঘা করে দিতে হয় না? তো তোর এই চুলকানির জন্য আমি স্যালিকলটা পাঠিয়ে দেবো, তুই চিন্তা করিস না, তুই যেটা বলছিস শোন। তো সেখানে দাঁড়িয়ে সেই রকম একটা ছেলের বান্টুতে বসে ওর বউ আবার ঠেলবে, তুই আবার চাপ দিয়ে দেখবি সেটা দাঁড়ায় কি না। তো ওই রকম একটা পরপুরুষের, তাও আবার এমন পুরুষ যে কিনা সত্যি হাঁটাচলা সেই ছেলেটি করতে পারে না, তার ভাগ্যচক্রে হোক, যে কারণেই হোক না কেন, তো আজকে তার এই পরিস্থিতি। সেই রকম একটা পুরুষের কোলে বসে তার যৌনাঙ্গকে নিজের যৌনাঙ্গের সাথে মিলিত করে সেই প্রয়াসটা করে তুই দেখতে চাস যে সে সেক্সুয়ালি ফিট কিনা, সে তোকে স্যাটিসফাই করতে পারবে কিনা, সে দাঁড়ায় কিনা তার জিনিসটা। তার যদি পার্টসটা দাঁড়ায়, তার মানে এটা প্রুভড যে সে কাজ করতে পারে, আর সেইভাবেই তার বউয়েরটা কাজ করেছে, আর সে একটা সন্তানের বাবা হয়েছে, বুঝতে পারছি। কিন্তু সেখান থেকে আমার মনে হয় 49 টাকার একটা নেট রিচার্জ করা বেস্ট। কারণ যাকে আমি ভরসা করেছি, ভেবেছি ওয়েলউইশার, বন্ধু, যেটাই হোক, সেখানে যদি আমি বলে থাকি, যদি আমি কাবেরীকে দিনে 10 বার বলতে পারি, মাসের মধ্যে 2 বার 3 বার বলতে পারি, সেখানে যদি আমি সেই রকমই আরেকটা মানুষকে ভরসা করে যদি বলতে পারি যে আপনি একটা 49 টাকার রিচার্জ মারুন, আমি দিনের মধ্যে কতগুলো যে 49 টাকা আমার বাইরে বেরোলে দরকার পড়ে, তো আমি 49 টাকাই মারি, 20 GB দেয় একদিনের জন্য, এনাফ, থেকে যায়, নষ্ট হয়। হ্যাঁ, তো সেখান থেকে দাঁড়িয়ে ওই 49 টাকার রিচার্জটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট। পরপুরুষের বান্টুতে বসার ইচ্ছা, আর সেই বান্টুকে নিজের ওই খাঁচায় ঢুকিয়ে তাকে বন্দি করার ইচ্ছা যে নারী রাখে, তারপরেও তোর মতন একটা দ্বিচারিতা করার নারীর সাথে তোর মতন একটা কি বলবো, পুরুষের মতন দেখতে যে একটা স্বামী তোর আছে, বর আছে তোর, সে যখন থাকে, সেইটা যদি নোংরা না হয়, তাহলে সামান্য 49 টাকার একটা নেট রিচার্জ, তারপরেও তাকে এটা বলা যে তাকে টাকা পাঠিয়ে দেওয়া হবে, এটা তো আমরা যখন রিচার্জ করতে যাই রিচার্জের দোকানে তাকেও বলি, এখন তো আমরা এইভাবেই রিচার্জ করি,
যে একটা মারো তো, যেমন সকালবেলা মিস্টার ঘোষ আমাকে একটা রিচার্জ করে দিলেন, আমি বললাম একটা মেরে দাও তো, হ্যাঁ বললো ঠিক আছে। এই যে এরকম মেরে দেবো, যদিও স্বামী, সেটা আলাদা ব্যাপার, স্বামীকে আমি আর তো পয়সা তো দিই না, যাই হোক সেটা বড় কথা না, বোকা বোকা কথা। তো কথাটা হচ্ছে সেখানে যেহেতু সে পরপুরুষ, তো তার কাছ থেকে আমি টাকাটা অ্যাজ এ ধার হিসাবে রিচার্জটা নিলাম, যে তাকে পাঠিয়ে দেবো আমি টাকাটা, নেটটা ঢুকলে পরে তাকে আমি অনলাইন করে দেবো, হয়ে গেল। এইটা আমার মনে হয় সবচেয়ে ভালো, এটা তো বেশি সম্মানের, যে অন্য পরপুরুষের বান্টুতে যে বসে চাপ দিয়ে তার জায়গাকে স্যাটিসফাই, ও সবাই উজ্জ্বল দিতে পারতো বল তোকে, আহারে হলো না জানিস তো। তো এইরকম বান্টুতে বসা নারী পরপুরুষের, দেখ আমাদের তো আর বলতে হয় না, যাকে 49 টাকার রিচার্জ করতে বলেছে তাকে তো বলিনি আপনি রিচার্জ করে দিন, তার বদলে দিচ্ছি আপনাকে, না সেটা তো করার প্রয়োজন পড়েনি আমাদের। হ্যাঁ, তুই বিনা পয়সাতেই কাজ করে নিস, বুঝেছিস তো, ওই 49-50 ছাড় না, তুই তো বিনা পয়সাতে কাজ করে নিস, তুই তো চিন্তা কিসের। তো ওই রকম যে পুরুষ যে কিনা নিজের গার্লফ্রেন্ডের ওই রকম অশ্লীল ভিডিও বানায়, হ্যাঁ, যেই রকম দেবা তার তেমনি দেবী, 3-3টে বাচ্চা খসিয়েছে, একটার খবরও জানে না, পরে জানতে পেরেছে। তো এই ধরনের মানে আনকালচার, নোংরা যেসব মেয়ে ছেলে বা এই পুরুষ মানুষ, হ্যাঁ, এদেরকে ফোন করা অ্যাজ এ একটা ভয়েস রেকর্ডিং, যেটা কিনা আমি গচ্ছিত করে রেখে দিয়েছি 6.5 মিনিটের, যে কখন কোনটা কোথায় দরকার পড়ে, তার বলা কথাগুলো অন্য জায়গায় কাজে লেগে যেতে পারে, ব্যাস এইটুকু। কিন্তু তোর মতন নারী যে কিনা হুল, যার মধ্যে বিন্দুমাত্র লালসা দেখিসনি, পরক্ষণে যখন মন্দিরার সাথে কাট আপ হয়ে যায়, তারপরে যখন কমিউনিটিতে চড়া, তারপরে তার গোড়ালিটা দিয়ে তোকে টাকাস করে এমন একটা মেরেছিল, তোর অকাত তোকে বুঝিয়ে দিয়েছিল। তারপরে ল্যাটার মতন এরকম পুরুষ যারা কিনা এইসব মানে অন্যের বাড়ির বউয়ের সাথে ইন্টু পিন্টু পাপালিন্টু করে বেড়ায়, তুই কেন বলতে এই পুরুষদের পছন্দ করিস? কারণ তোর ভাগনা এরকম ছিল, যে নিজের মামির সাথেই সম্পর্ক গড়তে চেয়েছিল। তোর এই 5 বছর না 10 বছরের ছোট মালটা এটা ছিল, যে কিনা তুই বিবাহিত জানার পরও তোর সাথে মিশেছিল, তাই না? আর বিয়ের আগে তুই তো খোদ একজন মানে কি বলবো, বিবাহিতা পুরুষের প্রেমে হাবুডুবু খেয়েছিলিস, তুই নিজে স্বীকার করেছিস, আমরা না কিন্তু, ঠিক আছে? তো এইরকম তোর হাজারটা কেচ্ছা ওয়াইটিতে বেরিয়ে এসছে, আর কারা বার করেছে খুদ তোর লোকেরা, বুঝতে পেরেছি? আমারটা যারা বার করেছে তারা তো অপোনেন্ট, তারা আমাকে চেনে কতটুকু, কিন্তু তোকে যারা বার করেছে তোর নিজের লোকেরা। তুই বলছিস না যে দেখা আমার বান্ধবীর ছেলেকে কবে আমি আই মিস ইউ লিখেছি, তোর বান্ধবীকে জিজ্ঞাসা করিস ও কেন বললো কথাটা, ওর ছেলে এটা কেন বললো যে ওই মহিলাটি যেন আমাদের বাড়িতে না ঢোকে, তবুও তুই ওর জন্য মুরগির ছাল নিয়ে গেছিলিস, মানে ছালওয়ালা ও চিকেন খেতে, মানে স্কিন থাকবে এরকম চিকেন খেতে ভালোবাসে। রে কত বুঝিস না, মায়ের চেয়ে মাসির দরদ যখনই বেশি হয় তখনই মনে রাখতে হবে তোর মতন মাসির শুকনো জায়গায় সুরসুরি উঠেছে, বুঝতে পেরেছিস? তো এইটা নিয়ে একদম ভাবিস না, আমার ঘর তো ভরা রয়েছে, ফাঁকা ঘরে তুই ডাঙ্গুলি খেলিস, তো তোকে চিন্তা করতে হবে না। আমার বরবরন্ত আমার ছেলেরা সারাক্ষণ 24টা ঘন্টা লেগে থাকে, সারাক্ষণ লেগে থাকে, তো আমার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? আর আমি আমার হাজব্যান্ডের দ্বারা প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাই, তো কাজ আমার হয়ে যাচ্ছে। তো ওই পর পুরুষের কাছে ওই 49 টাকা শুধুমাত্র একটা রিচার্জ মারুন তো, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, দ্যাটস ইট, এনাফ, যথেষ্ট, এর বেশি আর কিচ্ছু না। কিন্তু তুই আহারে উজ্জ্বলের মান্টুর চাপ খেতে চেয়েছিলিস, আরে তারপরেও তোর স্বামী তোকে প্রশ্ন করে না আমার বান্টুতে কি তোমার কাজ হয় না, আমারটা কি লেত্রে পড়ে থাকে এরকম অকেজ, হ্যাঁ, যে উজ্জ্বলেরটা শটাং নাকি সেটা দেখতে হচ্ছিল, কি আলানে। যাই হোক চল, তোর জন্য মুখ খারাপ করতে হয়, কারণ তুই যেমন ঢেমনি, তোকে জগৎটাও দেখাবো তেমনি, এই জন্যই বলতে হলো। প্লিজ বন্ধুরা কিছু মনে করো না, মুখের ভাষা সবার জন্য খারাপ হয় না, কিন্তু মুখের ভাষা এই রকম ধরনের ছিনাল যে থাকে তার জন্য খারাপ করতে হয়, আর এটাই বাস্তব। যারা কিনা 50 টাকায় নিজের বাড়ির মা বোন দিদি ভাই জেঠি সবাইকে শুতে দেখে এসেছে, তারা জানে যে রিচার্জের বাইরেও এখানে অনেক কিছু হয়, আর অথচ যেখানে ভাগনার সাথে প্রেম করেছে, 10 বছরের ছোট আন্টু বান্টুকে নিয়ে খেলেছে, উজ্জ্বলের বান্টুতে ট্রায়াল নিতে চেয়েছে, হুলের কাছে গিয়ে লালসা হীনতা দেখতে পেয়েছে, আর ল্যাটা মাছকে নিজের গ্রিপে আনতে চেয়েছে, আর ল্যাটা তো গ্রিপে এসেও গেছিলো, ঠিক আছে?
ওর এই ঠোঁট দেখে, কিন্তু দেখলো যে না 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 না, ওরে বা ওই মা, আমি লাজ্জে মরে যাই। ল্যাটা যদি জায়গা মতন ঢুকে যায়, টেনে বার করা খুব মুশকিল, পিছল তো হড়কে যাবে হড়কে যাবে হড়কে যাবে। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।